তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সন্তান এবং সন্ততি দিয়েছেন, এগুলো হচ্ছে আমাদের কাছে আমানত। তো এই সন্তানগুলিকে কিভাবে ভালোভাবে মানুষ করা যায়, আদর্শ সন্তান কিভাবে গঠন করা যায়, সেই ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি বলছেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আও ওয়ালিদিহি, যে প্রত্যেকটি পিতা তার সন্তানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসিত হবেন, আর সমস্ত সন্তানেরা তার পিতার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। তো আমরা চাই যে আমাদের সন্তানেরা ভালো সন্তান হোক এবং তারা আমাদের খেদমত করুক, এটা প্রত্যেক পিতা মাতার এই আশাটাই থাকে। কিন্তু যে সন্তান খেদমত করবে সেই সন্তানটা কেমন হবে, তাকে আমরা কিভাবে লালন পালন করলে এই সন্তান আমাদের খেদমত করবে, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। তো এক নাম্বার হলো যে আমাদের সন্তানকে যদি আমরা একটি ভালো মা দিতে পারি, তাহলে এই সন্তান ভালো সন্তান হবে, এটি আশা করা যায়। এক নাম্বার কাজ হলো একজন ভালো মা তাকে উপহার দেওয়া। আজকে আমাদের সমাজের মায়েরা ভালো সন্তান প্রসব করতে ব্যর্থ হচ্ছে। এজন্য আজকের সমাজে আর ইমাম হাসান, ইমাম হুসাইন, খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদ, সালাউদ্দিন আইয়ুবের মতো সন্তান এখন আর পাওয়া যায় না। তো প্রথম কথা হলো, মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে, এটা আশা করা যায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين, যে তোমরা বিবাহের ক্ষেত্রে মহিলাদের চারটা গুণ দেখে তোমরা বিবাহ করবে। এক নাম্বার হলো লিমালিহা, তোমরা যখন বিবাহের জন্য পাত্রী খুঁজবে তখন তোমরা দেখবে যে এই পাত্রীর ধন সম্পদ আছে কিনা। দুই নাম্বার হলো আলি হাসাবিহা, এই পাত্রী ভালো বংশের মেয়ে কিনা। তিন নাম্বার হলো আলি জামালিহা, তার চেহারা সুন্দর কিনা, এটা তোমরা দেখবে। আলি দীনিহা, চার নাম্বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পাত্রীর দিনদারি আছে কিনা এটা দেখবে। ফাসফার বিজাতিদ দ্বীন, এরপরে যখন চূড়ান্ত কথায় আগাবে তখন যদি তার মালের কমতি থাকে তাতেও কোনো সমস্যা নাই, যদি সে ভালো বংশের না হয়, উচ্চ বংশীয় না হয়, তাতেও সমস্যা নাই, যদি তার চেহারা সৌন্দর্যের দিকে একটু কমতি থাকে তাতেও সমস্যা নাই। ফাসফার বিজাতিদ দ্বীন, তোমরা তার দিনদারিত্বটাকেই প্রাধান্য দেবে। তাহলে আমরা বিবাহের সময় যদি একটি সিনেমা দেখা মেয়ে নিয়ে আসি, স্টার জলসা, বিভিন্ন ধরনের নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে এই মায়ের প্রত্যেক ভালো সন্তান আশা করা যাবে না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর বাইরে যদি তুমি যাও তাহলে তোমার ধ্বংস অনিবার্য। এটি গেল বিবাহের আগে কাজ হলো একজন ভালো মা নির্বাচন করা। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে, এটি আশা করা যায়। দুই নাম্বার হলো বিবাহের পরে যখন আমরা স্বামী স্ত্রী যখন একান্তে তারা সময় কাটাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহাদুকুম ইযা আতা আহলিহি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিন আলা মা রাযাকতানা, যে বিশেষ যখন স্বামী এবং স্ত্রী বিশেষ সময় কাটাবে তখন যেন তারা দোয়া পড়ে নেয়, আল্লাহর নাম নিয়ে শয়তান থেকে পানাহ চেয়ে যদি তারা এমন পদ্ধতি অবলম্বন করে যাতে সন্তান দুনিয়ায় আসবে, তাহলে এই সন্তানের উপরে শয়তানের ওয়াসওয়াসা, এগুলো থেকে এই শয়তান মুক্তি পাবে, ভালো সন্তান আশা করা যায়। তো আমাদের জীবন প্রায় ভুলে ভরা। আমরা যখন বিবাহ শাদী করি, তারপরে যখন আমরা সন্তান আদি নিই, তখন এই বিষয়গুলি থেকে আমরা পুরোটাই গাফেল থাকি, যার কারণে আমাদের যে সন্তানগুলি হয়, এই সন্তানগুলির কারণে বাবা মারা প্রায় সময় বিপদের মধ্যে থাকে। এরপরে সন্তান যখন জন্ম নিবে
সন্তান জন্ম নেওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রসব করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কানে আযান দিলেন। তো আজকে আমাদের সমাজে এমন অনেক সন্তান জন্ম নেয় যাদের কানে আযান পর্যন্ত আমরা দিতে পারি না। এমনও পিতামাতা আছে যারা আযানের জন্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের অপেক্ষায় থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সন্তানদেরকে, নবজাতক সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার আগেই, শয়তান খোঁচা দেওয়ার আগেই তোমরা তার কানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, তার তাওহীদের এই বাণী তোমরা প্রচার করে দাও, যাতে সে তাওহীদের উপরে, একত্ববাদের উপরে তার জীবন পরিচালনা করতে পারে। তো যদি এটা হয় তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে সে বেঁচে থাকবে, তার কানে আযান হবে, ইকামত হবে, সে সারা জীবন তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এরপরে যদি সে মারা যাবে, ওই যে আযান হলো তার নামাজ, জানাজা, সেই আযানের জানাজা এই অবস্থায় হবে যে সারাটা জীবন যেন সে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে। তো সমাজে এমন অবস্থা যে আমাদের সন্তানগুলি জন্ম নিচ্ছে, অথচ আমরা আযান দেওয়ার বিষয়টি অনেকাংশে আমরা ভুলেই যাচ্ছি। তো আমরা যদি এই কাজটি করতে পারি তাহলে আমাদের সন্তানগুলি তাওহীদের উপরে, ঈমানের উপরে, তাওহীদি চেতনার উপরে তারা বেড়ে উঠতে পারবে। 2 নাম্বার হলো সন্তান জন্মের পরে তাহনিক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে একজন দিনদার মানুষের মুখের চাবানো খেজুর, এই খেজুর চাবানোর পরে যে লালা, এটা নবজাতক সন্তানের মুখে প্রথম দেওয়া, যাতে এই সন্তান দিনদার হতে পারে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। তো মদিনায় হিজরত করার পরে দীর্ঘদিন ধরে মুসলিমদেরকে সন্তান হচ্ছিল না, তখন ইহুদিরা নানাভাবে মুসলিমদেরকে বিদ্রুপ করতে লাগলো। তো এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হিজরত করে কুবা পল্লীতে আসলেন, তখন তার সন্তান জন্ম নিল। তো সাহাবায়ে কেরাম এই সন্তানকে উঁচু করে ধরলেন, আল্লাহ রাসূলের কাছে এই সন্তানকে নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানকে তাহনিক করে দিলেন। তো এভাবে তাহনিক করা একটা সুন্নাত। তো এই তাহনিকের সুন্নাত এখন আমরা প্রায় ভুলে গেছি, এটা হয় না বললেই চলে। তো এই তাহনিক যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় যে আমাদের এই সন্তান বড় হয়ে সুসন্তান হবে, ভালো সন্তান হবে। 3 নাম্বার হচ্ছে বাচ্চার জন্য দোয়া করা। আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাইতে চাই, ইঞ্জিনিয়ার বানাইতে চাই, কিন্তু আমরা আমাদের সন্তানের জন্য নির্জনে দোয়া করি না যে আমাদের সন্তানটি ভালো সন্তানে পরিণত হোক। অথচ দেখুন আম্বিয়া আলাইহিমুস সালামদের দোয়াই ছিল ভালো সন্তানের জন্য দোয়া চেয়েছিলেন। দোয়া করা, এমন ভাবে দোয়া করা যেন এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এ ধরনের ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে দোয়া করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন একেবারে বৃদ্ধ বয়সে উপনীত হলেন, প্রায় 86-90 বছর বয়স, সন্তান হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মহান প্রতিপালক আপনি আমাকে একটি সৎ নেক সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুভ সংবাদ দিলেন, একটি সৎ সন্তানের, একটি ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলেন। ঠিক তেমনি ভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য সন্তান চাওয়ার দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মায়ের পেটে আসছিলেন, তার মা ছিলেন হান্না বিনতে ফাখুজ। তো তিনি মানত করলেন যে এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে এই সন্তানটিকে উৎসর্গ করব। তো যখন সন্তান জন্ম নিলেন, তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তাকে দেয়া হলো।
হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালু ছিলেন এবং তিনি এই হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাশোনা করতেন। তো একদিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মিহরাবের মধ্যে তিনি অবস্থান করতেন। তো গিয়ে দেখলেন যে তার ঘরের মধ্যে এমন কিছু ফল রয়েছে যেই ফলগুলি এই মৌসুমের না, অথচ তার ঘরে এই সময় এই ফল। উনি কৌতূহলী হয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে এই ফল তুমি কোথায় পেয়েছো? উনি জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার কাছে এসেছে। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তা করলেন যে মহান প্রতিপালক যদি অমৌসুমী ফল একজন যুবতী মেয়ের ঘরে পৌঁছাতে পারে, তাহলে আমি যতই বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা, তারপরে যদি আমি রব্বুল আলামিনের কাছে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সন্তান দিতে পারেন। এজন্য তিনি দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়া। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছেলে সন্তান চেয়ে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুভ সংবাদ দিলেন, সন্তান দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তোমাকে সন্তান দিচ্ছি, সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। সেই সন্তান হবে একজন নবী এবং সৎ, যোগ্য এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী তার মধ্যে থাকবে। এই জন্য আমাদের সন্তানদের জন্য দোয়া করা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক সন্তান হিসেবে কবুল করেন। আমরা সকলেই পার্থিব জীবন ছেড়ে একদিন পরকালীন জিন্দেগিতে পাড়ি জমাবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ইল্লা বিসালাসাতিন, শুধুমাত্র তার জন্য তিনটি আমলের দরজা খোলা থাকবে। তার একটি হচ্ছে নেক সন্তান যদি তার জন্য দোয়া করে, তাহলে কবরে বসেও সেই সওয়াব পেতে পারে। এজন্য আমাদের সন্তানগুলি যেন যোগ্য এবং নেক সন্তান হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। 4 নাম্বার হলো সন্তানের আকিকা করা। সপ্তম দিনে অথবা সুবিধা মতো সময়ে সন্তানের আকিকা করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনের জন্য আকিকা করেছিলেন। তা আকিকা দেওয়া। 5 নম্বর হলো সুন্দর নাম রাখা। সন্তান হলে তাকে একটি সুন্দর নাম রাখা। তো আমরা এমন কিছু নাম বর্তমান সময়ে আমরা রাখি যে নামগুলির কোনো অর্থই হয় না। আর দ্বিতীয়ত, নাম রাখার পরে এরপরে আমরা কোনো হুজুর বা ইমাম সাহেবের কাছে যাই যে হুজুর এই নামের অর্থটা কি, অথচ এমন একটা নাম যে নামের অর্থ ভালো না। এজন্য নাম রাখার ব্যাপারে একজন সন্তান তার পিতামাতার কাছে সে হক রাখে, তার একটি সুন্দর নাম হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর নাম আছে। আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে মিল রেখে নাম রাখা, সাহাবায়ে কিরামের নামের সাথে নাম মিল রেখে নাম রাখা। কিন্তু বর্তমান সময়টা এমন যে আমরা অনেক প্লেয়ারের নাম জানি, অথচ কোনো সাহাবীর নাম আমরা জানি না। নায়ক নায়িকার নাম জানি, কিন্তু কোনো আম্বিয়া আলাইহিস সালামদের নাম আমরা ঠিক মতো জানি না। এইখানে আমাদের ঘাটতি রয়েছে। এজন্য সুন্দর নাম এটি সন্তান তার পিতামাতার কাছে পাওয়ার হকদার। যদি তাকে একটি খারাপ নাম রাখা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই পিতা এবং মাতাকে জবাবদিহি করতে হবে। 6 নম্বর হলো তারবিয়াত, শিক্ষা দেওয়া। সন্তানকে ভালো শিক্ষা প্রদান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারবিয়াত শিক্ষার সবথেকে উত্তম তারবিয়াত হচ্ছে সালাত শিক্ষা দেওয়া। আমাদের সন্তানরা যখন বড় হবে, বুঝতে শিখবে, তখন তাদেরকে নামাজি বানানোর অভ্যস্ত করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি 7 সিনিন। যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ প্রদান করবে। ওয়াদরিবুহুন্না 10 সিনিন। আর যখন তাদের বয়স 10 বছর হবে, তখন তোমরা তাদেরকে নামাজের জন্য প্রহার করবে। সে কেন নামাজ আদায় করে না, আর তাদের বিছানাকে আলাদা করে দিবে। তো আজকে এমন অবস্থা
যে আমাদের সন্তানরা 20, 22, 25, 30 বছর বয়স, অথচ আমি নিজে মসজিদে যাই, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করি, কিন্তু আমার এই যুবক ছেলেটা নামাজ আদায় করে কি করে না এই বিষয়ে আমি খবর রাখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তান সন্ততি যারা রয়েছে, পরিবার পরিজন যারা রয়েছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আপনার সন্তান যদি ভালো কাজ করে, তো ভালো কাজ করার কারণে আপনি যেমন খুশি হন, আপনাকে যেমন মানুষ ভালো বলে, ঠিক তেমনি আপনার সন্তান যদি খারাপ কাজ করে তাহলে সেই খারাপ কাজের যে প্রভাব এটিও আপনার উপরে পড়বে। সেজন্য আসুন আমাদের সন্তানরা যাতে নামাজি হয়, ছোটবেলা থেকে তাদেরকে নামাজের ব্যাপারে অভ্যস্ত করে তোলা। 7 নম্বর হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রদান করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো তারাই যারা নিজেরা কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সেজন্য ধর্মীয় শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে সমাজে নানান ভাবে অবিচার অনাচার এটি বেড়ে যাচ্ছে। আজকে যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ইফটিজিং করে, তারপরে যারা বিভিন্ন ভাবে মাদকের সাথে জড়িত, তাদের মধ্যে যদি ধর্মীয় শিক্ষা থাকতো তাহলে তারা এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হতে পারত না। সেজন্য আমাদের সন্তানরা যাতে ধর্মীয় শিক্ষা লাভ করতে পারে এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে মাদ্রাসাগুলি, মসজিদগুলি আছে, মক্তবী শিক্ষা, এই শিক্ষাটা যেন আমাদের সন্তানরা পায়। সন্তানগুলি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ, এটি ভালো কথা, কিন্তু তার পাশাপাশি যেন তারা ধর্মীয় শিক্ষাটা লাভ করতে পারে। আজকে সমাজটা এমন যে যদি একজন প্যান্ট শার্ট পরা মানুষ আছে তাহলে আমরা তাকে খুব সম্মান করি, আর যদি একটি পায়জামা পাঞ্জাবি পরা, টুপি মাথায় দেয় একজন মাদ্রাসার ছেলে আসে, তালিবুল ইলম, তাহলে আমরা তাকে খুবই ঘৃণার চোখে দেখি। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াবাসীর মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ ছাড় প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষদেরকে যদি দেখতে চায় তাহলে তোমরা ওই তালিবুল ইলমদেরকে দেখো যারা ছোট্ট বয়স থেকে কোরআন এবং হাদিসের শিক্ষা লাভ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদান বিয়াদিহি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণ যেই রবের হাতে, সেই সত্তার কসম দিয়ে আমি বলি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, যদি কোনো সন্তান এখনো পর্যন্ত ইলম শিক্ষা করা শুরু করে নাই কিন্তু আলেমের দরবারে আসে আর যায়, ভর্তি সংক্রান্ত কথাবার্তা বলে, অতএব একজন আলেমের দুয়ারে সকাল সন্ধ্যা যাতায়াত করতে কিভাবে ইলম শিক্ষা করা যায়, যদি অবস্থাটা এমন হয়, আল্লাহর রাসূল বলেছেন ওই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার লিপিবদ্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানাতিন, আমরা যারা স্বাভাবিক মুসলিম আছি, সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, সারা বছর নামাজ আদায় করলে যে সওয়াব হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই তালিবুল ইলম ইলম শিখার জন্য শুধুমাত্র উস্তাদের দরজায় যাওয়া আসা করে, তার প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পুরা 1টি বছর ইবাদত করলে যে সওয়াব হয়, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তা লিপিবদ্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, যখন একজন তালিবুল ইলম, একজন ছাত্র যখন উস্তাদের দরজায় আসা যাওয়া করে, তার প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে এক একটি কদমের বিনিময়ে এক একটি সিটি নির্মাণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। একটি গ্রাম নয়, একটি প্রাসাদ নয়, একটি বাড়ি নয়, একটি ইউনিয়ন নয়, তার এক একটি কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি সিটি নির্মাণ করে দেন। বলুন সুবহানাল্লাহ।
তিন নাম্বার হচ্ছে তার পুরস্কার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, এই সন্তানের জন্য জমিনের উপরে যারা আছে তার মাগফিরাতের জন্য, তার জন্য ইস্তিগফার করতে থাকে, বলুন সুবহানাল্লাহ। তো মানুষ, জিন, এমনকি সাগরের মাছগুলি পর্যন্ত এই সন্তানের জন্য দোয়া করতে থাকে, বলুন সুবহানাল্লাহ। চার নম্বর হলো ওয়ায়ামসি ওয়া ইসবিহু মাগফুরান লাহু, সকাল এবং সন্ধ্যায় এই সন্তানের আমলনামাকে মুছা হয়, অর্থাৎ যদি সে কোনো পাপ করে ফেলে তাহলে তার পাপগুলিকে ফেরেশতারা পাপগুলিকে মুছে ফেলেন, অর্থাৎ তার আমলনামাকে পরিশুদ্ধ করতে থাকে। পাঁচ নম্বর হলো শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম ইয়াতাকাউল্লাহু মিনান নার, আর ফেরেশতারা এই সন্তানের যে ভুল ত্রুটি হয় সেগুলো ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, এবং তারা সাক্ষী থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষের মধ্যে তাদেরকে শামিল করে নেন, বলুন সুবহানাল্লাহ। এই হলো